বন্ধুরা, যুক্তরাষ্ট্রের গোয়েন্দা প্রধান এবং নরেন্দ্র মোদীর মধ্যে একটি বৈঠক হয়েছে। এই বৈঠকে অনেকেই অনেক বিষয় নিয়ে আলোচনা করেছে, বাট আমি যে পয়েন্টটা নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে এই যে তুলসী গ্যাবার্ড 18টা ডিপার্টমেন্টের সে গোয়েন্দা বিভাগের প্রধান, তার একটা বিষয় আপনাদেরকে আমি বলতে চাই। তিনি বাংলাদেশ সম্পর্কে যতটুকু জানেন, বাংলাদেশের যারা কিনা টকশোতে অনেক বড় বড় বক্তা আছে তারাও এত কিছু জানে না যেটা তুলসী গ্যাবার্ড জানেন। একটা বিষয় আপনারা খেয়াল করে দেখবেন যে বাংলাদেশে রিসেন্টলি মাহমুদুর রহমান একটা সাম্প্রদায়িক দাঙ্গা লাগানোর চেষ্টা করেছিল এবং সে অনেকাংশে সেখানে সফলতা পেয়েছে। বন্ধুরা, আমি কি জন্য নরেন্দ্র মোদী এবং তুলসী গ্যাবার্ডের বৈঠকের সাথে মাহমুদুর রহমানের নামটা নিচ্ছি, সেটাই হচ্ছে আজকে আমাদের যে রিসার্চ, সেই রিসার্চের আউটকাম। সাথে থাকুন, আপনাদেরকে আমরা দেখিয়ে দিব আসলে এই মাহমুদুর রহমান বাংলাদেশে যে সাম্প্রদায়িক দাঙ্গা ঘটানোর চেষ্টা করেছে সেটার সাথে তুলসী গ্যাবার্ড কীভাবে সম্পর্কিত। দেখুন, প্রথমত তুলসী গ্যাবার্ড একজন হিন্দু ধর্মাবলম্বীদের প্রতি তার একটা, আমরা দেখেছি আগে থেকে তার একটা সিম্পেথির ব্যাপার আছে। কি জন্য আমি সে কথাটা বললাম, তিনি একজন ইসকনের একজন সদস্য, যেটা আমরা ইতিমধ্যে অনেক অংশে দেখেছি। তো যে বিষয়টা মাহমুদুর রহমানের সাথে ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে মাহমুদুর রহমান বাংলাদেশে আসার পরপরই সে টার্গেট করেছিল সাম্প্রদায়িক দাঙ্গা, এবং তিনি প্রথমেতে ইসকনকে টার্গেট করেছিলেন। এবং ইসকনকে টার্গেট করে যেটা হয়েছে, আপনারা রাষ্ট্রদ্রোহিতার মামলায় দেখা যাচ্ছে যে আমরা চিন্ময় কৃষ্ণ নামে, যিনি একজন ধর্মগুরু এবং যে কিনা হিন্দু ধর্মাবলম্বী ভাইদের যে নেতা, তাকে গ্রেফতার করিয়েছেন। এটার পিছনের মাস্টার মাইন্ডই হচ্ছে মাহমুদুর রহমান। এই যে বিষয়গুলো, এবং তাকে এখন পর্যন্ত রাষ্ট্রদ্রোহিতার মামলায় তাকে জামিনটা পর্যন্ত দেয়া হয় না, যেখানে এখন পর্যন্ত তারা অ্যাকচুয়াল ইনফরমেশনও দিতে পারে নাই যে ইসকন কোনো কিছু ভুল করেছে, চিন্ময় কৃষ্ণ দাস কোনো কিছু ভুল করেছে। তো তার দোষ ভুল কোনো কিছু এখন পর্যন্ত খুঁজে বের করতে পারেনি তারা। কিন্তু আপনারা খেয়াল করে দেখেন যে আইনজীবীকে হত্যা করে যেভাবে তারা একটা প্রহসন করেছিল, একটি সাম্প্রদায়িক দাঙ্গার দিকে নিয়ে গেছে চট্টগ্রামে। আপনারা দেখেছেন সেনাবাহিনী কিভাবে মানুষের, হিন্দুদের বাড়িতে গিয়ে গুলি করে, মোট কথা হচ্ছে 1971-এ পাক হানাদার বাহিনী যা করেছিল এক্স্যাক্টলি সেম কাজটা তারা করেছে। সো এই যে ইনফরমেশনগুলা নরেন্দ্র মোদী যতটুকু জানে তার থেকেও বেশি জানে হচ্ছে তুলসী গ্যাবার্ড, এবং তুলসী গ্যাবার্ডের সাথে নরেন্দ্র মোদীর বৈঠকে এই বিষয়টা নিয়ে আলোচনা হয়েছে, সাম্প্রদায়িক দাঙ্গার বিষয়ে। এবং আরেকটা বিষয়, সেটা হচ্ছে জামাতে ইসলাম। তুলসী গ্যাবার্ড বাংলাদেশের যে ইতিহাস এবং ইতিহাসের পিছনের গল্প এবং বর্তমানের গল্প সকল কিছু তিনি জানেন। এখন থেকে 5 বছর আগে যে তিনি বিশ্লেষণ দিয়েছিলেন, চুলচেরা বিশ্লেষণ দিয়েছিলেন বাংলাদেশের ব্যাপারে, এবং তিনি জানেন বাংলাদেশের যে প্রেক্ষাপট, সেই প্রেক্ষাপটে কিভাবে জামাতে ইসলাম ভূমিকা রাখছে এবং কিভাবে তারা হত্যাযজ্ঞ করছে। সো মোদী এবং তুলসী গ্যাবার্ডের আলোচনার পর বাংলাদেশের সব থেকে বেশি যে বিষয়টা ইম্প্যাক্ট ফেলবে আমেরিকার পক্ষ থেকে, সেটা হচ্ছে সাম্প্রদায়িক দাঙ্গার বিষয়টি, এবং জামায়াত ইসলাম এবং মাহমুদুর রহমান এই ব্যক্তিগুলার যে অবস্থান, সেখানে একটি নিষেধাজ্ঞার অবস্থান সম্ভাবনা খুব বেশি। আমাদের অ্যানালাইসিসটা আপনাদের কাছে কতটুকু যুক্তি এবং অ্যাপ্রোপ্রিয়েট মনে হচ্ছে কমেন্টস করে জানাবেন। থ্যাংক ইউ সো মাচ।